নমস্কার, আমি ঝুমুর। আমি আবারও চলে এলাম আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে। আশা করি আগের গল্পগুলোর মতো এটাও আপনাদের আনন্দ দেবে। আর যদি কোথাও কোনো বিষয়ে আপনাদের খারাপ লাগে বা আমার গল্প পাঠে কিছু পরিবর্তন করতে লাগে, আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। হ্যালো, আমি সাইকিয়াট্রিস্ট ডক্টর অরিন্দম বাগচির সাথে কথা বলতে পারি? হ্যাঁ, বলুন। আমি ওনার পিএ বলছি। আসলে আজ আমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা ছিল ওনার সাথে। আচ্ছা, আপনার নামটা একবার বলুন ম্যাম। অন্তরা, অন্তরা মিত্র। 1 মিনিট প্লিজ ম্যাম। শিওর। হ্যাঁ, অন্তরা মিত্র পেয়েছি। আজ দুপুর 2টোয় কলেজ স্ট্রিটে কফি হাউসে চলে আসবেন। সিঁড়ি দিয়ে উপরে উঠে একদম বাম দিকের টেবিলটায় বসবেন। কফি হাউসে? ওনার চেম্বার? হ্যাঁ, ওটাই ওনার চেম্বার ম্যাম। বুঝলাম না। যেমন বলা হচ্ছে করুন। আশা করি আপনার জানা আছে ডক্টর পার পেশেন্ট সময় দেন অনেক বেশি, তাই তার চার্জটাও তুলনামূলক অনেক বেশি। হ্যাঁ, আমি জানি, বাট মানি ইজ নট দ্য প্রবলেম। আই ওয়ান্ট সলিউশন। অ্যাকচুয়ালি আই অ্যাম টায়ার্ড উইথ মাই লাইফ। বেশ, তাহলে 2টোয় চলে আসুন ম্যাম। হ্যাভ এ নাইস ডে। কি অদ্ভুত, কফি হাউসে কোনো ডক্টর দেখে? পাগল দেখতে দেখতে ডাক্তারও পাগল হয়ে গিয়েছে বোধহয়। কিন্তু আর পারা যাচ্ছিল না। রাতের ঘুমের ওষুধ ছাড়া ঘুম নেই। নানা রকমের বাজে দুশ্চিন্তা, আদেও যার কোনো ভ্যালু নেই। সব সময় একটা ভয়। কিসের ভয় ভাবতে বসলে আর কোনো উত্তর মেলে না, কিন্তু ভয়টা জাঁকিয়ে ধরে থাকে সব সময়। বারবার মানি ব্যাগ চেক করে, হারিয়ে গেল না তো। ঘরে ঢুকে ছিটকিনিটা দেওয়ার পরেও বারবার চেক করে দেখে। ও জানে যে ও ছিটকিনি দিয়েছে, তাও মনে হয় যদি খোলা থেকে যায়। বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছিল। সবাই বলতো কেমন মন মরা হয়ে থাকিস সব সময়। শেষে নিজেই সাহস করে সিদ্ধান্তটা নিল অন্তরা। স্নান করে হালকা একটু খেয়ে রেডি হয়ে নিল। ক্যাব বুক করে পৌঁছে গেল কলেজ স্ট্রিটে। উপরে উঠে বাম দিকের টেবিলটায় গিয়ে বসল। কফি হাউস অন্তরার পছন্দের জায়গা একেবারেই নয়। সিগারেটের গন্ধ সহ্য হয় না একেবারে। 2টো বাজতে মিনিট 10 দেরি। কফি হাউস আজ তুলনামূলক অন্য দিনের থেকে অনেকটাই ফাঁকা। সামনের টেবিলে একটা প্রায় সমবয়সী ছেলে কফি নিয়ে ফোন ঘাঁটছে। সবাই নিজের মতো গল্পে ব্যস্ত, ধোঁয়া উড়াচ্ছে। 2টো বাজলো। 2:15, 2:30। ফোন করলো অন্তরা। ফোনও তোলেন না। কি অদ্ভুত। হঠাৎ করে সামনে বসা সেই ছেলেটা উঠে এলো, এসে তার টেবিলে বসলো। এক্সকিউজ মি, আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি। আপনাকে কি ডক্টর বাগচি এখানে আসতে বলেছেন? বিস্মিত হয় অন্তরা। আপনি কি করে জানলেন? আমারও তো সেম কেস। এদিকে ফোনও ধরছেন না। কি যে বাজে ঝামেলায় পড়লাম। দেখি আর 8 ঘন্টা মতন। মনে তো হয় না আর আসবেন বলে। কি বলেন? দেখা যাক। অল্প বিস্তর কথা হলো। অন্তরা ভীষণ ইন্ট্রোভার্ট। অচেনা লোকের সঙ্গে একদম কথা বলতে পারে না। তাও ছেলেটার সঙ্গে অনেক কথা বলল। ছেলেটা ভীষণ মজাদার, কথায় কথায় হাসে। মনে হচ্ছিল না এর কোনো মানসিক রোগ থাকতে পারে। তবুও বাইরে থেকে কি আর সব বোঝা যায়? 3টে বাজলো। এখনো ফোন ধরছেন না। না, এবার উঠতে হবে। আচ্ছা, আপনার প্ল্যান কি আজ? কোনো প্ল্যান নেই। ডক্টর তো অনেক সময় নিয়ে দেখেন শুনেছিলাম, তাই আর কোনো প্ল্যান রাখিনি। আমিও তো তাই।
আচ্ছা, আপনি তো বললেন কলকাতা তেমন চেনেন না। চলুন আপনাকে কলকাতা চেনাই। কিভাবে শুনি? প্রথমেই যাব কাছেই পুটিরামে, কড়াইশুটির কচুরি আর রাবড়ি দিয়ে টিফিন। তারপরে মেট্রো করে ময়দান। শীতের কুয়াশা ঘেরা ময়দান ভীষণ মায়াবী। তারপরে হলুদ ট্যাক্সি করে কাছেই প্রিন্সেপ ঘাট, সেখানে নৌকো করে সূর্যাস্ত। আহা, জমে ক্ষীর, কি বলেন? ঢোক গিলল অন্তরা। এরকম পাগলের মতো বাঁচত ও এককালে, তারপরে কবে যে বাঁচতে ভুলে গেল কে জানে। আরে ছেলেটার নামই তো জানা হয়নি। শুভব্রত। লোক প্যার সে হামে শুভ বুলাতে হ্যায়। বলুন এবার যাবেন কি না? এরকম অফার কিন্তু অ্যামাজনেও পাবেন না। আর একটা রিকোয়েস্ট, প্লিজ আপনি বলবেন, আর অত বুড়ো হয়ে যায়নি এখনো। না বলতে গিয়েও কখন হ্যাঁ বলে ফেলল অন্তরা। নিজের ভেতরের বন্যপ্রাণীরা বহুদিন পর লাগাম খোলার সুযোগ পেয়ে নাচানাচি জুড়েছে। পুটিরামে খেলো ওরা, ময়দানে বিকেলের রোদ মাখল। এবার গন্তব্য প্রিন্সেপ ঘাট। শুভ একের পর এক জোকস বলে হাসিয়েই চলেছে, যেখানে সেখানে গুনগুনিয়ে ওঠে নিজের মতো। প্রিন্সেপ ঘাটে পৌঁছে তার মাথায় আরেক ভূত চাপল। প্র্যাঙ্ক করব মানে? আরে প্র্যাঙ্ক ভিডিও দেখোনি? হ্যাঁ সে দেখেছি খান কত, কিন্তু এখানে? হ্যাঁ এখানেই। শোনো প্ল্যানটা দেখো, লোকজন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো আমি প্রথমে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এমনভাবে টপকাবো যেন ওখানে কিছু পড়ে আছে। আসলে কিচ্ছুই নেই, কিন্তু ভান করব। তুমিও এক্স্যাক্টলি একই জিনিস করবে। 3 নম্বরে যে পার করবে তার রিয়াকশন কি হয় আমরা সেটা দেখব। যথারীতি তাই হলো। প্রথমে শুভ করলো, দেখা দেখি অন্তরা। ওদের পরে আসছিল একটা ছেলে হাতে ক্যামেরা। সেও দেখা দেখি ওইটুকু জায়গায় লাফ দিয়ে পার হলো, কিন্তু ঘুরে কিছু দেখতে পেল না। ওদের তো হাসতে হাসতে পেট ব্যথা, হাসি থামতেই চায় না। অন্তরাও হাসলো প্রাণ খুলে অনেক দিন পর। এরপরে নৌকো নেওয়া হলো 1 ঘন্টার জন্য। সারা নদী যেন সোনায় মরে গেছিল। অন্তরা হা হয়ে দেখছিল সে দৃশ্য। ম্যাডাম, প্রতিদিন নেচার ফ্রিতে মর্নিং আর ইভিনিং শো দেখায়, আমরা দেখি কদিন। সূর্যাস্তটা বড়ই সুন্দর জানি। আচ্ছা কোনো গান চালানো যাক। শুভ গান চালালো, জানি দেখা হবে, শ্রেয়া ঘোষালের গলায়। অন্তরা ভাবছিল কি করে এতদিনে এত কাছে থেকেও এত সুন্দর সন্ধ্যাগুলো ও মিস করতে পারে। উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু সময় হয়ে এসেছে। ম্যাডাম জি, আমাদের জীবনে এত টেনশন, এত দুশ্চিন্তা কেন যেন? আমরা এই মুহূর্তে না বেঁচে ফিউচারে বাঁচতে চাই, হুইচ ইউ অবভিয়াসলি ক্যান ডু। ফলে এইসব আসে। যে আজকের দিনটায় বাঁচে তার টেনশন করার সময় কোথায়? লিভ ম্যাডাম লিভ, মরার আগে বেঁচে নিন, বুঝলেন? অন্তরা তখনও ঘোরে। অনেক দিন পর একটা সত্যিকারের ভালো দিন কাটালো। রাত হয়েছে, ক্যাব বুক করলো। আসার আগে শুভকে নিজের নাম্বারটা দিল। মিস কল করে দিতে বলল, সেভ করে নেবে পরে। এরকম ভালো বন্ধু আজকাল সহজে পাওয়া যায় না। ট্যাক্সিতেও সেই ঘোর যায় না অন্তরার। হাসি ফুটে ওঠে মুখের কোণায় অনেক দিন পর। হোয়াটসঅ্যাপ খোলে, অনেকক্ষণ খোলা হয়নি হোয়াটসঅ্যাপ। দেখে ডক্টরের পিএর মেসেজ, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যাতে ভিজিট অ্যামাউন্টটা পাঠিয়ে দিতে পারে। দেখি মাথাটা গরম হয়ে গেল অন্তরার। হাউ কেয়ারলেস অ্যান্ড অ্যারোগেন্ট। ফোন করে, ঝাঁঝালো গলায় বলে, কিসের ফিস? ডক্টর তো আসেনি। পিএ অবাক হয়, সারাদিন তো ডক্টর আপনার সঙ্গেই ছিলেন ম্যাম।
শুভর তখনকার মিস কল দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলে অন্তরা মেসেজ করার জন্য। দেখে নিচে ছোট্ট হরফে জলজল করছে একটা নাম, ডক্টর অরিন্দম বাগচি, আর প্রোফাইল পিকচারে একটা বিখ্যাত লাইন। বাংলা মানে করলে যেটা দাঁড়ায়, অন্ধকার কখনো অন্ধকার নেভাতে পারে না, শুধু আলোই পারে। একজন অনামী লেখকের থেকে সংগৃহীত এই গল্পটি। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং কাছের মানুষদের সাথে শেয়ার করে নেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। না হলে আমি আমার গল্পের ডালি নিয়ে আপনাদের কাছে পৌঁছবো কিভাবে? খুব ভালো থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।